শেষ পর্বেও কার্যত গোটা রাজ্যের পাশাপাশি রাতাবাড়ী বিধানসভা কেন্দ্রের 260 নং পুলিং স্টেশনের সরকারি বাড়ি এলপি স্কুল ও পূর্ব সরকারি বাড়ি এলপি স্কুল দুটি জায়গাতেই শান্তিপূর্ণভাবে ভোট পর্ব চলছে। কিন্তু কিছু কিছু জায়গায় ভোটারদের হয়রানির চেষ্টা করা হয়েছে শাসক দলের পক্ষ থেকে। তবু মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে। ভোটারদের ভোট হরণের অভিযোগ তুলে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ এমনটাই দাবি করলেন তিনি। অপরদিকে বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা আব্দুল হাসিবের বক্তব্য যে নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আমাদের প্রতিনিধির সাথে একবার শুনে নিন দুই দলেরই বক্তব্য। রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সরকারি বাড়ি গ্রামে, এই সরকারি গ্রামে এইখানে সরকারি বাড়ি 869 নং সরকারি বাড়ি এলপি স্কুল প্রাঙ্গণে এখানে দুইটা বুথ সেন্টার আছে। এই গণতন্ত্রের মহা উৎসব হচ্ছে নির্বাচন। এই নির্বাচনে অংশগ্রহণ করে স্বতঃস্ফূর্তভাবে জনগণ ভোট দিচ্ছেন। আমরা এখানে উপস্থিত হয়ে জানতে পেরেছি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করছেন জনগণ। আমাদের সঙ্গে উপস্থিত আছেন জেলা কংগ্রেসের বরিষ্ঠ সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ এবং বিজেপি সংখ্যালঘু মোর্চার কর্মকর্তা তথা গ্লোবাল একাডেমির অধ্যক্ষ আব্দুল হাসান। ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করবো নির্বাচন প্রক্রিয়া কিরকম হচ্ছে। তো সাধারণত আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনকে একটা উৎসব হিসেবে মনে করি। তো এই প্রথমে তো আপনারা আগে রাতাবাড়ী বিধানসভা ছিলেন, বর্তমানে এটা নাম বদল রামকৃষ্ণনগর হয়েছে এবং আগে কাজীরবাজার জিপিতে ছিলেন, বর্তমানে রাতাবাড়ী জিপিতে এসেছেন। তো এই একটা পরিবর্তন হয়েছে। তো এই পরিবর্তনে আপনার প্রথম প্রতিক্রিয়াটা কি? পরিবর্তন বলতে আপনি কি বলছেন? মানে আগে কাজীবাজার জিপিতে ছিলেন বা রাতাবাড়ী বিধানসভা ছিলেন, রামকৃষ্ণনগর বিধানসভায় এসেছেন। তো বিধানসভার তো নাম পরিবর্তন হয়েছে, শুধু এটাই, আর কোনো পরিবর্তন হয় না। আগে কাজীবাজার জিপিতে ছিলেন। কাজীবাজার জীবিত ছিলাম, এখন রাতাবাড়ি জীবিত আছি। রাতাবাড়ি জীবিত আমরা আছি আর কেন্দ্রের বিধানসভা নির্বাচন চক্রে। তো আপনি কি বলতে চাইছেন আমাকে? আজকে নির্বাচন আপনার এই গ্রামে নির্বাচনের ভোট কিরকম হয়েছে, শান্তিপূর্ণভাবে হয়েছে কিনা, কি হয়েছে? আমাদের দুটো গ্রাম, পশ্চিম সরকারি বাড়ি, পূর্ব সরকারি বাড়ি এবং কাজীবাজার, এই তিনটা এবং পশ্চিম সরকারি বাড়ির একাংশ নিয়ে আমাদের দুটা সেন্টার, পূর্ব সরকারি বাড়ি 869 নম্বর পূর্ব সরকারি বাড়ি এলপি স্কুল। তো এখানে আমি অনলি 26 নম্বর সেন্টারের ভোটার এবং এখানে আরেকটা সেন্টার আছে 260 নম্বর সেন্টার। তো দুই সেন্টারে এমনি শান্তি শৃঙ্খলা ঠিকই আছে, কিন্তু বুথে যেমন কিরকম একটা মানে জনগণের কিছু অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে। কিছু লোক মানুষকে বুথ দিতে না পারে, টান মারে হাত থেকে ইয়ে নিয়ে বুথ দিয়েছে, নিয়ে বুথ দেওয়া হয়েছে। এটা উভয়টা হয়েছে এবং পূর্বটাতেই বেশি হয়েছে। আর বাদ বাকি এমনি কোনো গন্ডগোল হয় নাই। এটা মানে শান্তিতেই মানে রিডিংটা হয়েছে। তো আমরা শুনলাম কংগ্রেসের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদের বক্তব্য বলছেন শান্তিপূর্ণ ভোট পর্ব হয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিন্তু জনগণ তার ভোটাধিকার সম্পূর্ণভাবে প্রয়োগ করেনি। ভোটের ভোটাধিকার বলপূর্বক এজেন্টরা আহরণ করে নিয়ে ভোট দিয়েছেন। তো এর সঙ্গে উপস্থিত আছেন আমাদের বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা আব্দুল হাসান। ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো। তো প্রথমে কি বলবেন এই যে গণতন্ত্রের মহোৎসবে জনগণ সামিল হয়েছেন, আপনারা সবাই সামিল হয়েছে আমরা, তো এর প্রতি প্রথম প্রতিক্রিয়া রাখছি আপনার? আসিফ সাহেব, আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো। তো গণতন্ত্রের রাষ্ট্রের ভোট পর্বের একটা উৎসব, এই উৎসবে আমরা দেখেছি সর্বত্র সামিল হয়েছেন জনগণ এবং বিশেষ করে এই নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভা, যেটা আগে রাতাবাড়ি ছিল এখন রামকৃষ্ণনগর হয়েছে, তো কোনো এমন অপ্রীতিকর ঘটনা ঘটে না যে শুধু একটা ঘটনা কালাফানিতি ঘটেছে, যেন আমরা শুনেছি কংগ্রেস পার্টির এজেন্টের উপর হামলা হয়েছে। তো আপনারা এই গণতন্ত্রের উৎসবে সামিল হয়ে প্রথম প্রতিক্রিয়াটা আপনার কি? ধন্যবাদ পূর্বাঞ্চল প্রতিদিনকে। আমরা এখানে আরকানগর বিধানসভার 869 নং সরকারি বাড়ি এলপি স্কুলের 260 নম্বর পুলিং স্টেশনের ভোটার। রাতাবাড়ী বিধানসভা থেকে আরকানগর বিধানসভায় রূপান্তরিত হওয়ার পর এটাই প্রথম বিধানসভা নির্বাচন এবং এই পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং আমাদের এই 260 নম্বর পুলিং স্টেশনে ইতিপূর্বে এত শান্তিপূর্ণভাবে বুথ পর্ব বা বুথ প্রদান আমি আর কোনোদিন দেখিনি। মানুষ আবহাওয়া খুব ফেভারেবল, না ঠান্ডা না গরম না বৃষ্টি না রোদ, তাই একদম
পূর্ব সরকারি বাড়ির সকল ভোটার একদম ভোট থেকে বের হয়ে পুরুষ মহিলা সবাই কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণভাবে এখানে ভোট প্রদান চলছে। আর কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিযোগ করেছেন ভোট শান্তিপূর্ণ হয়েছে, কিন্তু কিছু আপনাদের দলের কিছু এজেন্ট জনগণ ভোট স্লিপ নিয়ে নিয়ে বলপূর্বক ভোট দিয়েছেন। এখানে তো অনেক রয়েছেন, আর আমি তো প্রায় একেবারে প্রথম থেকে এখন পর্যন্ত দাঁড়িয়েও আছি। এরকম কোনো ঘটনা আমরা দেখিনি। সবাই কিন্তু নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে স্বাধীনভাবে, এখানে কোনো ইনফ্লুয়েন্স বা কারোর উপর কোনো চাপ সৃষ্টি করা হচ্ছে না, সবাই কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করছে। তো আমরা এখানে আরো উপস্থিত আছেন, আরো জানার চেষ্টা করবো যে এবছর নতুন ভোটাধিকার প্রয়োগ করেছেন, এমন কেউ আছেন কি নতুন ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমরা একজন মৌলানা আসাদুদ্দিন সাহেব মাদ্রাসার বিশিষ্ট আলেম, তো এই নিয়ে কতবার ভোট প্রদান করলেন, মানে কত বছর থেকে ভোট দিয়ে আসছে? আমি তো আজকে দীর্ঘ প্রায় ৪৫ বছর থেকে আমি ভোট দিয়ে তবে আমরা কেন্দ্র তো ভোট আরো হয়েছে, এমনি মনে হয় ওই যে আমরা মেম্বারি বা প্রেসিডেন্ট কাউন্সিলারি ভোটও অনেকবার হয়েছে এখানে, আমরা এখানে ভোট দিয়েছি। তবে আজকে সকালে একটা পরিবেশ আমি দেখি, আমার একটু খারাপ লাগছে যে পরিবেশের কারণে আমি গেছি গিয়ে এখন আবার দুবারে আইছি। আগে অবশ্য পরিবেশটা কি আছে হইয়া সুন্দর পরিবেশ এখন দেখছি, এখন দেখি আমি আমার নিজেও আমার ভোট আমি প্রদান করিয়েছি। সকালে যে সময় আমি আই গেছিলাম তখন আমার বাতি যে আমার লেগে আছে নতুন ভোট উঠছে, তখন তাই যে সময় ভিতরে ঢুকছে তখন তাই রাতটা যে কাগজ নিয়ে মানে অন্যরা ভোট মানে প্রদান করে দিয়েছে, ভোট দিলেইছে অলরেডি দিলেইছে। এর পিছনে তার মা আসলা, মা আবার ওটারে উত্তেজিত হওয়ার পরে আর্মি একজন ওখান হয়েছে যে খেয়ে বা খারাপ মানে ইয়ে করছে, মানুষ দিছে নাই, তখন মনেও তো দিছে না, এটা তো আমরা ফুয়া পাই এর কারণে ও আর এটা রয়েছে। এরপরে ওরা আবার আর একটা ঘটনা হয়েছে, আর একটা মিলে ঠিক সেম ঘটনা। এরপরে আমি আর এখানে গেছি গিয়া বললাম তো যাও তার জেলা, এখন আবার আইসি আই দেখলাম খুব শৃঙ্খলা ভাবে মানে ভোটটা প্রদান করা হয়। প্লাস আমিও আমার ভোট বা আমার পরিবারের আরো 2টা ভোট আমার লগে আছে, যেমন আমার ইয়েদাইনা সুলতান বা আমার মেয়ে একটা শরীর অসুস্থ থাকার কারণে এগুলো আমি প্রয়োগ করিয়া গেছি। ওই পর্যন্ত খুব সুন্দরভাবেই চলে, আমরা মারাত্মক ধরনের কোনো অঘটন ঘটছে না। এই শুনলাম আমরা সার্বিক পরিস্থিতির কথা। আমরা কংগ্রেসের সাধারণ সম্পাদক সাব্বির আহমদের বক্তব্য শুনেছি সংখ্যালঘু মোর্চার আব্দুল হাসিবের, এবং আমরা শুনেছি মৌলানা আসাদুদ্দিন সাহেবের। তো সব মিলিয়ে ভোট শান্তিপূর্ণ ভাবে হয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে ভোটটা দেওয়ান দিয়ে কিছুটা ঘটনা সংঘটিত হয়েছে বলে আমরা খবর পেয়েছি। তো সব মিলিয়ে এটা নির্বাচন, এটা উৎসবের দিন। এই আমরা আজকের পরিবেশটা খুব সুন্দর, সব সুন্দর সুষ্ঠুভাবে এখানে এলাকার মানুষ সম্মত হয়েছে এবং নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তো সরকারি বাড়ি থেকে খয়রুল হাসান খান, পূর্বাঞ্চল প্রতিনিধি। আমার নাম জমিল আহমদ, পশ্চিম টঙ্গিবাড়ি, পশ্চিম সরকারি বাড়ির 26 নম্বর সেন্টারের ভোটার। আমি সকালে 11টার সময় আইছি। আমি এখানেও একটা আমার ছোটো ভাই একটা কংগ্রেসের এজেন্ট, হ্যাঁ বুধহয় 2-1জনকে আবদার করছিল যে আপনারা এরকম ভোটটা দিবা না, যার ভোট তার নিজের হাতে অধিকারটা আদায় করো। বিজেপি দিতেও দেখ, কংগ্রেস হইতেও দেখ, আমরা কোনো আপত্তি নাই, নিজের হাতে অধিকারটারে তার আদায় করো। তখন আমার কাছে একটা ফোন গেছে যে ভাই ভোট তো কালকে শেষ, কিন্তু 10 মিনিটে রয়ে যা। তখন আমার বাইরে আমি ফোনে গালি দিছি যে একজনের মেলুকরও থাকতে পারে, তারা মিলিয়ে এটা তোমরা মেলুকর ভোটটা যতটুকু পারো দিয়া দিলে ওইটা ভোটটা শেষ হয়ে যাবে, ঝগড়া মুড় রাখে লাভ নাই। বস কত ঠান্ডা হয়ে গেছে। আমি গেছি গিয়ে আবার আমি আইছি ভোট দেওয়া দিয়ে। এখানে হয়ে যাচ্ছি প্রায় বেটি মানুষ এক কথায় 2 কথা মাটি দিলে তারা যে আমরা ভোট দিতে পারি না, খেয়ে কাগজটা নিয়ে এখানে ভোটটা দিলে। তখন আমি 2-4 কথা মাথার পরে আমারও সব মানে অ্যাকশন মোড হয়ে গেছে। আমি গেছি গিয়া পারিয়া বড় গেছি গিয়ে, এখন আবার ছোটো ভাইটা ফোন মারছে তুমি আও, আনলে আমি এজেন্ট ফেলাইয়া যাই আর কি। আমি এখানে এই পরিমাণ পরিবেশ নাই। তখন আমরা সেক্টর অফিসার থানা তো ফোন করছি, একবার পুলিশ আইসুন, তখন আবার আইসুন ফোন করার পরে সেক্টর অফিসারের কাছে আমরা অনুরোধ করি আর এই সেন্টারটা আবার করার লাগিয়া। আর 2 নম্বর কথা হইল কাজিরবাজার এমবি স্কুল আমরা আগর সেন্টার আসলো, আমরা এখানেও সেন্টারটা আবার পুনরায় নেওয়ার লাগিয়া আমরা দাবি জানাই। আর অনেক মানুষ অভিযোগ করে গেছে, সবার নাম আমার সম্ভব না, আমি বাইরে করে থাকি না,
সবরে চেনাও সম্ভব নয়, কিন্তু এখানে যে অবস্থা এখানে ভোট দেওয়া না দেওয়া সমানই কিছু হবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব।